আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার সেজদা দিবি। এই নাক আর কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দরবারে নত হবে, কোন দুনিয়ার কোন মাজারের কাছে বাবার কাছে নত হবে না। নত করলে আমি আল্লাহ এই গুনাহ কোনোদিন মাফ করব না। আমার ভাইরা, এই জন্য শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। এক নম্বরে এই মুশরিককে মাফ করবে না। যে ব্যক্তি শিরিক করে এই সবে বারাতের রাত্রেও যদি সে কি করে আসে, তার মাফ করবে না। হ্যাঁ, খালেস দিলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ দয়ার সাগর। দ্বিতীয় নাম্বার হলো হিংসুক। দ্বিতীয় নাম্বার কি? আমি পয়েন্টগুলো আগে বলে নেই। 2 নাম্বার হলো হিংসুক। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নাম্বার অহংকার করে টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে। 5 নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান। 6 নাম্বার মদ পানকারী। 7 নাম্বার জিনাকারী নারী এবং পুরুষ অন্যায়ভাবে। 8 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করে। 9 নাম্বার অন্যায়ভাবে কর ট্যাক্স আদায় করে। 10 নাম্বার জাদু টোনা পেশা গ্রহণকারী মানুষ। 11 নাম্বার গণক বা গায়েবী খবর বর্ণনাকারী। 12 নাম্বার বাদ্যযন্ত্রে অভ্যস্ত, গান বাজনা শ্রবণ করতে খুব ভালো লাগে, এরকম মানুষ আছে না নাই? কয় না কথা। এই মানুষকে আল্লাহ মাফ করবেন না। 13 নাম্বার ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। 14 নাম্বার ছবি অঙ্কনকারী। আর 15 নাম্বার হলো নিন্দুক, যে মানুষের নিন্দা বর্ণনা করে বেড়ায়। আর 16 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আত্মহত্যা করে। মুসনাদে আহমদ 6682 নাম্বার হাদিসের মধ্যে এসেছে এই ব্যক্তিদেরকে শবে বারাতের রাত্রে মাফ করা হবে। কথা কয় না ভাই, কথা কয় না আমার মুসলমান ভাইয়েরা। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন। ও বান্দা, খালেস দিলে চোখের পানি ছেড়ে যদি আমার দরবারে কাঁদতে পারো, দোয়া করতে পারো, যতই বড় পাপ করো না কেন, আমি রব্বুল আলামিন তোমার পাপকে ক্ষমা করে দিব। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমার মুসলমান। 2 নাম্বার হলো হিংসুক ব্যক্তি, যে ব্যক্তি হিংসা করে মানুষের ভালো দেখতে পারে না, এরকম লোক আছে না নাই? 1 নাম্বার বললাম মুশরিক, 2 নাম্বার হলো হিংসুক, মানুষের ভালো দেখলে ওর গা জ্বলে, আছে না নাই? অমুকের মেয়ের বিয়া তো ভালো জায়গায় হলো কা, ওর রাত্রিবেলা ঘুম নাই, এরকম পদ্মায় শয়তান গ্রামের মধ্যে থাকে, আছে না নাই? ওই খালি ভাঞ্জি দিয়ে বেড়ায়, বিয়া কোনো ভালো মেয়ের কারো বিয়া হবার দেয় না। একদিন গেছিল বিয়ের বাড়িতে বেড়াতে। আমার ভাইয়েরা, আপনি যেমন করতেছেন ভালো করে খেয়াল রাখেন। আপনি যেমন কর্ম করতেছেন, আপনার একটা মেয়ে আছে, আপনি পরের মেয়ের সাথে এই আচরণ করলে আপনার মেয়ের সাথে এই আচরণ হবে, আজ হোক কাল হোক। মেয়ের সাথে না হলে নাতি অথবা ছেলের সাথে এরকম আচরণ হবেই। জোরে কোন ঠিক কিনা? ওই আসার পরে বিয়ের বাড়িতে গেছে, আসা দেখতেছে গ্রামে একটা বিয়া হচ্ছে। ওই কয়ের হাইরে জীবনে তো বহু ভাঞ্জি দিছি, একটা বিয়া গ্রামে ভালো জায়গা থাকবার দেয় না, যায় আর কথা খালি ফুসকি লাগে দেয় আর বিয়া ভাঙ্গে যায়। কিন্তু এই কামটা কি হলো? বিয়া তো হয়ে যাচ্ছে, বরযাত্রী চলে আসছে, ওই বোরকা না খুলে বোরকা পরে দৌড়ে চলে গেছে মেয়ের বাড়ি। যা এখন করছে চিল্লায় চিল্লায়, দে বুবুয়ালা পান দেই। মানুষের সবাই খালি কয় হাম বলে বিয়াত ভাঞ্জি দেই, দেড় পান দে, পান খাচ্ছে আর করছে। এই যে বরযাত্রী আছে কোয়া পারবে, তাদের কাছে আমি বিয়ার কোনো ভাঞ্জি দিছি। এই মেয়ে যে বিছনায় মুতে প্রত্যেক রাত্রে, আমি এদের কাছে কইছি কদিনই করছে, ওরা কি ভাঞ্জি হলো কি হলো না? যারা হিংসুক মানুষ, মানুষের ভালো দেখতে পারে না, এরা মানুষের ভালো দেখলে এদের গা জ্বলে, এদের মুখ থেকে খারাপ ছাড়া ভালো কিছু বাহির হয় না। জোরে বলা ঠিক কিনা? ওই কথা ভালো করে হয়ে গেছিল, কিন্তু ফস করে বার হয়ে গেছে, কারণ ওর কাজই ওটা, ওই সুগল করে কাজই ওটা। ও কোনো দায়িত্ব দিছে পুরা গ্রামের ওই ইন্টারনেট, ইনকেলাব পেপার, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ওই দুনিয়ার সব খবর ওর কাছে আছে। ওই খালি বসে থাকে আর ডেলিভারি দেয় কার কি হলো গ্রামে। জোরে বলুন ঠিক কিনা? এদেরকে আল্লাহ মাফ করবে না, এই জন্য সাবধান হয়ে যান। কিন্তু এই পাগল বান্দারা ওখানে বসে বসে কি করে, তারা কি আলোচনা করে আল্লাহ পাক জানে কি জানে না? তারপরে জিজ্ঞাসা করে ফেরেশতারা, কই আল্লাহ ওই রথপাড়া জোয়ারদার পাড়ার মানুষেরা আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছে, হুজুরের কথার ফাঁকে ফাঁকে শুকরিয়া দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে তাকবীর দিচ্ছে। বলে কেন দেয়? তারা কি জন্য আমার নামে তাকবীর দেয়? তারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। তারা কেন দেয়? বলে আল্লাহ তোমার জান্নাতের আশাই দেয়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক কথা দিলাম ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা,
দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা, সবচাইতে ভালো জায়গা, আল্লাহর নবী বলেছেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের মধ্যে এসে যদি কোনো বান্দা বসেও থাকে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লিখতেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে হচ্ছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, আরবিতে বলা হয় লাইলাতুন নিসফু মিনাশ শাবান, আর আমরা বলি শবে বারাত, ঠিক কিনা? আজকে জুমার নামাজে তার ব্যাখ্যা আলোচনা বিস্তারিত হয়েছে। সব শব্দের অর্থ হলো, এটা ফার্সি শব্দ, সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বারাত শব্দের অর্থ হচ্ছে কর্তন করা, কেটে দেওয়া, যেরকম কেসি দিয়ে ফিতা কেটে দেওয়া হয়। এর অর্থ হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে কেটে সেটে ফেলে দিয়ে আল্লাহ পাকের বান্দাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন। আমার মুসলমান ভাইয়েরা, এই লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন যে এই রাতে আল্লাহ পাক অসংখ্য গণিত মানুষকে, মাখলুকাতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমার ভাইরা, কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় সহিহ হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এই যে দুই শ্রেণীর মধ্যে একটা হচ্ছে হিংসুক আর একটা হচ্ছে মুশরিক। এই মুশরিক আর হিংসুককে আল্লাহ পাক মাফ করবেন না, এটা হলো সহিহ হাদিসের মধ্যে আসছে। আর জয়ীফ হাদিসের মধ্যে, দুর্বল হাদিসের মধ্যে, হাসান হাদিসের মধ্যে আরো 16টা মানুষের কথা বলা হয়েছে। এই রাতে সব মানুষকে মাফ করবে, কিন্তু এই 16 শ্রেণীর মানুষকে মাফ করবে না। তবে হ্যাঁ, এই 16 শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, আমি এক এক করে বলবো, যদি আপনি পড়ে থাকেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন এই রাত্রে যদি সে ব্যক্তি খালেস দিলে তওবা করে, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ ভুল করেছি, আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তির তওবাকেও আল্লাহ কবুল করে তারও আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 15 শ্রেণীর মানুষের কথা শুনবেন আপনারা, না চলে যাবেন? অনেকে আছে আসার সাথে সাথে প্রস্তুতি নিচ্ছে দোয়া কখন হবে, যেরকম ঠিক কিনা? আমি যখন ওয়াজের আগে, ওয়াজের শুরু করার আগে দোয়া শুরু করছি, অনেকে ভাবতেছে ভালোই হলো, তাড়াতাড়ি বাড়ি যা পারবো, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, জীবনে বহু রাত আপনি 30 নাইট ফার্স্ট ডে পালন করেছেন, প্রেমিকার জন্য আপনি জীবনের অনেক সময় অনেক রাত পালন করেছেন, তাস ফাঁস নিয়ে আপনি জীবনে বহু সময় কাটাইছেন, মাছ মারার জন্য আপনি অনেক রাত কাটাই দিয়েছেন, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা অনেক রাত মেরেছেন, নিজের স্ত্রীর সাথে অনেক রাত আপনি সময় দিয়েছেন, অনেক রাত আপনি জুয়ার আড্ডায় বসে থেকেছেন, সেগুলো কোনো নেকি হয় নাই। এই রাত্রে আপনি যত জাগবেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহ সেই বান্দা তত বেশি পেয়ারা বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা হচ্ছে কি? লাইলাতুন নিসফু মিনাশ শাবান। কয় তারিখ বাবা? 14 তারিখে চলে গেছে। আজকে আরবিতে তারিখ পরে আপনার সূর্য ডুবার পরে, আর সূর্য ডুবার পরে সন্ধ্যার সময় কি হয়? নতুন তারিখ শুরু হয়। তাহলে আজকে কি 15 তারিখ। কয় তারিখ? আর একটা তারিখ আছে ইংরেজিতে। কয় তারিখ আজকে? 14 আছে। কি হচ্ছে বাবা? বুড়া মানুষেরা বুঝবে না, হুজুর আরবি ওয়াজ করবেন আপনি, আরবি মাস, আপনি আবার এই ইংরাজি জিজ্ঞাসা করেছেন কে? আজকে একটা ইংরাজি তারিখের বিশেষ একটা দিন, যেরকম ঠিক কিনা? এর নাম কি বাবা? ভ্যালেন্টাইন ডে, তাই না? ভালোবাসা দিবস। এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, যেরকম ঠিক কিনা? এটা মুসলমানের আবিষ্কারের দিবস নয়। মুসলমানের জন্য একদিন আর কাল, একটা রাতের জন্য ভালোবাসা দিবস হয় না। মুসলমানের সন্তানের প্রত্যেকটা দিন রাতই ভালোবাসা দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা দিবস পালন করবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যারা পাশ্চাত্যকে বিশ্বাস করে, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা এইগুলো পালন করবে। কারণ হচ্ছে তাদের ভালোবাসা দিবস নাই, তাদের ভালোবাসা নাই। তাদের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে সন্তান, আসার পরে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। 1 বছর পরে এই ভ্যালেন্টাইন ডে একটা চিঠি লেখে, চিঠির মধ্যে কিছু টাকা দিয়ে বাবাকে বলে, মাকে বলে, মা আমি তোমারে খুব পিয়ার করি, আজকে তোমারে আমি স্মরণ করেছি। ওই সমস্ত মানুষের জীবনে বছরে একটা দিন ওই ইহুদি খ্রিস্টানদের সন্তানদের ভালোবাসা, আর মুসলমানদের সন্তানেরা আব্বা আম্মাকে দিন রাত 24 ঘন্টা ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার।
এই ভালোবাসা দিবস আবার কি যুবকেরা নিয়েছে উল্টার দিকে, জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের একজন কুখ্যাত একজন সাংবাদিক, তার নাম হচ্ছে রেহমান, AKM রেহমান মনে হয়, ওই সর্বপ্রথম এই বাংলাদেশে এই কুখাদ্য অখাদ্য এগুলো আমদানি করেছে। আর বাঙালি যুবকেরা বোঝে না, যুবতীরা বোঝে না, ইহুদি খ্রিস্টান নাসারাদের সেই কুখাদ্য অখাদ্য দুর্গন্ধময় ভালোবাসা দিবস টোক গিলে মুসলমানের সন্তানরা গ্রহণ করেছে। জোরে বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই যে ভালোবাসা দিবস চলে গেল, মুসলমানের ঘরের সন্তান মুসলমানের শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দিনক্ষণ ঠিক করে একটা দিনে ভালোবাসা দিবস হয় না, মুসলমানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মুসলমানের ভালোবাসা দিবস। আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা আজকের দিনে ভালোবাসা দিবস পালন করে। দেখবেন যে একটা যুবক যুবতী টোনা আর টুনি পার্কের মধ্যে বসে থেকে টোনা এরকম বাদাম সিলে সিলে দেয় আর টুনি খায়, আর টুনির দিকে টোনা তাকে থেকে কয়, তোমার চোখের মধ্যে আমি তামাম দুনিয়া দেখা পাই। ওর চোখের মধ্যে তামাম দুনিয়া দেখে। ওই জোরে কোন ঠিক কিনা? এক চাষা বকরি হারাচ্ছে, বুঝছেন? ওই বকরি পায় না, ওর তো মন মেজাজ খারাপ। ওই রাস্তাতে যাচ্ছে, এখন তাকে ওই যুবক করছে যে তোমার চোখের মধ্যে আমি তামাম দুনিয়া দেখা পাই। ও বা আমার পেয়ারা লাইলি, বুঝলেন নাই? ও বা আমার দেখ তো বকরিটা কুটে গেছে, খুঁজে দে। ও যুবক ভাইয়েরা, নিজের জীবনটা নষ্ট করো না। যুবকরা জীবনে তুমি খুঁজে পাও না তোমার ভালোবাসা দিব, ওই ভালোবাসা রাত নাইট তুমি খুঁজে পাও না। এই যে আজকে রাতটা এসেছে তোমার জন্য সবচাইতে বড় একটা নাইট। এই নাইটটা যদি তুমি জাগতে পারো, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জেগে জেগে যে চোখের পানি ফেলতে পারো যুবক, তুমি হবে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক। তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ ওলির খাতায় তোমার নাম লিখে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, যাই হোক এইদিকে আমি যাব না, যেহেতু লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এই রাত্রে আল্লাহ পাক শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা কি করে আল্লাহর সাথে শিরক করে। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আপনার যারা কি করবে মুশরিক আর হিংসুক। মুশরিক আর হিংসুক এটা দুটা জিনিস হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে। আর বিভিন্ন হাদিস থেকে আমি রিসার্চ করে 16টা বাহির করেছি। আপনাদের কাছে 16 প্রকার বলে দোয়া করব। আপনারা কি মন খারাপ করবেন? আরো জোরে বলেন। মুশরিক কাকে বলেন? মুশরিক বলা হয় শিরিক করে যে আল্লাহর সাথে শরিকিয়াত করে, আল্লাহকে বাদ দিয়ে মনে করে যে এই দেবতার শক্তি আছে। যেরকম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, হিন্দুরা মাছের পূজা করে, গাছের পূজা করে, দেবতার দেবদেবীর পূজা করে। তারা মনে করে যে একজন আল্লাহ আছে, কিন্তু তার শক্তি কমে, এই জন্য এই দেবতার পূজা করতে হয়, তার কাছ থেকে শক্তি নিতে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আর মুসলমান কিন্তু মূর্তি পূজা করে না, দেবতার পূজা করে না, কোনো মানুষের পূজা করে না, কিন্তু মুসলমান মাজার পূজা করতে ভুলে না। আছে না নাই? মাজারের কাছে গিয়ে তারা চাই দেবতার কাছে, মা ও কালিমা সামনে বছর বরকত দাও, আমার ছেলের বিয়ার ব্যবস্থা করো, মেয়ের বিবাহের ব্যবস্থা করো, ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরির মধ্যে বরকত দাও। জোরে বলুন ঠিক কিনা? আর মুসলমানেরা তারা মূর্তির কাছে চায় না, তারা তো মূর্তি বানায় তার কাছে হাত তুলে চায় হিন্দুরা। আর মুসলমান মরা মানুষের কাছে কবরে গিয়ে হাত তুলে তাদের কাছে চায়, ও বাবা, ও খাজা, একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে, কামাই খাইবার নিয়ত নাই রে, মাটি দিবে কে? আছে না নাই? এ খাজা একটা বেটা দে, কামাই খাইবার নিয়ত নাই, মরে গেলে ইয়াসিন পড়বে কে? জোরে বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস যদি ওই মাজারওয়ালা দিতে পারতো, তাহলে যে সবচাইতে বড় মুরিদ সে সবচাইতে ধনী হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আমি মহাস্থাননগর শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার আমি গিয়েছি, বহুবার গিয়েছি, জিয়ারত করেছি। সেখানে আমি দেখেছি অনেক অন্ধ ফকির, হাত নাই পাও নাই, তারা এরকম বসে আছে আর বলতেছে, বাবা একটা টাকা দাও, বাবা আল্লাহর রাস্তায় দাও। ওই ফকিরদের দিকে আমি তাকায়া সেই সময় আমি চিন্তা করলাম, ওই ফকিরটা গোপনীয়ভাবে আমাকে একটা মেসেজ দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। ফকির বোঝায় যে যদি এই মাজারওয়ালা তার যদি বড়লোক বানানোর ক্ষমতা থাকতো, তার যদি এরকম শক্তি থাকতো, তাহলে সর্বপ্রথমে আজ থেকে 20 বছর ধরে মাজারের কাছে আমি হাত পাতে মানুষের কাছে ভিক্ষা করি, আমার হাত নাই পাও নাই, ওই মাজারওয়ালা আমার হাত পাও দিত, আমার বিল্ডিং বাড়িতে শোয়ায় রাখতো। ঠিক কিনা?
আমার মুসলমান ভাইয়েরা, কেন আপনি বুঝেন না? আপনি কেন বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ পাক এটা পছন্দ করে না। সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে মস্ত বড় গুনাহ। জোরে করে আল্লাহু আকবার। মনে করেন আপনার স্ত্রীর জন্য আপনি কি করছেন? ওই 5 টাকাতে আপনি একটা লিপস্টিক নিয়ে আসছেন। লিপস্টিক নাকি? ওই লিপস্টিক নিয়ে আসে আপনি স্ত্রীকে দিচ্ছেন, এই স্ত্রী এই লিপস্টিকে তুমি পরো। স্ত্রী আপনি 5 টাকার লিপস্টিক পরেছে। ওই লিপস্টিক পরা ঠোঁট নিয়ে পাশের বাড়ির দেওরের সাথে কথা বলি, চার মুস্কি মুস্কি মিষ্টি মিষ্টি হাসতেছে। আপনার মেজাজ খারাপ হবে না ভালো হবে? এ যুবকেরা কথা কন, ভালো হবে না খারাপ হবে? আপনার এখানে কি হাত আছে? আপনার বউ হাসতেছে, আপনার মন খারাপ লাগে কেন? এখানে আপনার হাত আছে, আপনার 5 টাকার লিপস্টিক আছে। যেরকম ঠিক কিনা? এই 5 টাকার লিপস্টিক লাগানোর কারণে আপনার স্ত্রী যদি ওই লিপস্টিক পরে পরপুরুষের সাথে হাসলে আপনার মেজাজ খারাপ হয়, মন মেজাজ খারাপ লাগে। আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোমার সৃষ্টি করেছি আসমান জমান চন্দ্র সূর্য গাছপালা তরলতা বৃক্ষলতা কুল কায়নাত অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন সব কিছুর জন্য উৎসর্গ করে দিলাম। আর বান্দারে আমারে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে চাস, ওই স্বামীর চাইতে বেশি মেজাজ আমি আল্লাহর খারাপ হয়ে যায়, আল্লাহর খারাপ হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আপনার স্ত্রীর জন্য আপনি এত কিছু করতেছেন, বাড়িতে আসার পর দেখতেছেন আপনার স্ত্রী ওই খাটের উপরে, যেই খাটটা আপনি মেলার মধ্যে কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে কিনেছেন, ওই খাটের উপরে একটা অন্য গ্রামের একটা পার্শ্ববর্তী একজন মানুষ আসে, খাটের উপরে আপনার স্ত্রী কিনে শুয়ে আছে। মেজাজ ভালো হবে না খারাপ হবে? এ পুরুষ মানুষ কথা কন না, ভালো হবে না খারাপ হবে? এমন খারাপ হবে, বাটাম খুঁজবেন, কুটি বাটাম আছে। জোরে কন ঠিক কিনা? যদি আপনি মরদ হন, যদি আপনি কি হন? মরদ হন। আর যদি মরদ না হন, দরজা লাগিয়ে দিয়ে আপনার অন্য ঘরে যা বসে থাকবেন। জোরে ঠিক কিনা? আর মরদ হলে মেজাজ খারাপ হবে কেন? আমার স্ত্রী পর পুরুষের সাথে থাকবে কেন? আপনার স্ত্রীকে আর একজনের সাথে আপনি শিরিক করতে দিচ্ছেন না। আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার সেজদা দিবি। এই নাক আর কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দরবারে নত হবে। কোন দুনিয়ার কোন মাজারের কাছে, বাবার কাছে নত হবে না। নত করলে আমি আল্লাহ এই গুনাহ কোনোদিন মাফ করব না। আমার ভাইরা, এই জন্য শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। 1 নম্বরে এই মুশরিককে মাফ করবে না। যে ব্যক্তি শিরিক করে, এই সবে বারাতের রাত্রেও যদি সে কি করে আসে, তার মাফ করবে না। হ্যাঁ, খালেস দিলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার সাগর। 2 নম্বর হলো হিংসুক। 2 নম্বর কি? আমি পয়েন্টগুলো আগে বলে নেই। 2 নম্বর হলো হিংসুক। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নম্বর অহংকার করে টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে। 5 নম্বর মাতা পিতার অবাধ্য সন্তান। 6 নম্বর মদ পানকারী। 7 নম্বর জিনাকারী নারী এবং পুরুষ অন্যায়ভাবে। 8 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করে। 9 নম্বর অন্যায়ভাবে কর ট্যাক্স আদায় করে। 10 নম্বর জাদু টুনা পেশা গ্রহণকারী মানুষ। 11 নম্বর গণক বা গায়েবী খবর বর্ণনাকারী। 12 নম্বর বাদ্যযন্ত্রে অভ্যস্ত, গান বাজনা শ্রবণ করতে খুব ভালো লাগে, এরকম মানুষ আছে না নাই? কয় না কথা? এই মানুষকে আল্লাহ মাফ করবেন না। 13 নম্বর ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। 14 নম্বর ছবি অঙ্কনকারী। আর 15 নম্বর হল নিন্দুক, যে মানুষের নিন্দা বর্ণনা করে বেড়ায়। আর 16 নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মহত্যা করে। মুসনাদে আহমদ 6682 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই ব্যক্তিদেরকে শবে বারাতের রাত্রে মাফ করা হবে। কথা কয় না ভাই, কথা কয় না। আমার মুসলমান ভাইয়েরা, তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন। ও বান্দা, খালেস দিলে চোখের পানি ছেড়ে যদি আমার দরবারে কাঁদতে পারো, দোয়া করতে পারো, যতই বড় পাপ করো না কেন, আমি রব্বুল আলামিন তোমার পাপকে ক্ষমা করে দিব। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আমার মুসলমান 2 নম্বর হলো হিংসুক ব্যক্তি, যে ব্যক্তি হিংসা করে মানুষের ভালো দেখতে পারে না। এরকম লোক আছে না নাই? 1 নম্বর বললাম মুশরিক, 2 নম্বর হলো হিংসুক, মানুষের ভালো দেখলে ওর গা জ্বলে, আছে না নাই? অমুকের মেয়ের বিয়া তো ভালো জায়গায় হলো কা, ওর রাত্রিবেলা ঘুম নাই, এরকমও পদ্মায় শয়তান গ্রামের মধ্যে থাকে, আছে না নাই? ওই খালি ভাঞ্জি দিয়ে বেড়ায়, বিয়া কোনো ভালো মেয়ের কারো বিয়া হবার দেয় না।
একদিন গেছিল বিয়ের বাড়িতে বেড়াতে। আমার ভাইয়েরা, আপনি যেমন করতেছেন ভালো করে খেয়াল রাখেন। আপনি যেমন কর্ম করতেছেন, আপনার একটা মেয়ে আছে, আপনি পরের মেয়ের সাথে এই আচরণ করলে আপনার মেয়ের সাথে এই আচরণ হবে, আজ হোক কাল হোক। মেয়ের সাথে না হলে নাতি অথবা ছেলের সাথে এরকম আচরণ হবেই। জোরে কোন ঠিক কিনা? ওই আসার পরে বিয়ের বাড়িতে গেছে, আসা দেখতেছে গ্রামে একটা বিয়া হচ্ছে। ওই কয়ের হাইরে জীবনে তো বহু ভাঞ্জি দিছি, একটা বিয়া গ্রামে ভালো জায়গা থাকবার দেয় না, যায় আর কথা খালি ফুসকি লাগে দেয় আর বিয়া ভাঙ্গে যায়। কিন্তু এই কামটা কি হলো, বিয়া তো হয়ে যাচ্ছে, বরযাত্রী চলে আসছে, ওই বোরকা না খুলে বোরকা পরে দৌড়ে চলে গেছে মেয়ের বাড়ি। যা এখন করছে চিল্লায় চিল্লায়, দে বুবুয়ালা পান দে। মানুষের সবাই খালি কয়, হাম বলে বিয়াত ভাঞ্জি দেই, দেড় পান দে। পান খাচ্ছে আর করছে। এই যে বরযাত্রী আছে কোয়া পারবে, তাদের কাছে আমি বিয়ের কোনো ভাঞ্জি দিছি। এই মেয়ে যে বিছনায় মুতে প্রত্যেক রাত্রে, আমি এদের কাছে কইছি কদিনই করছে, ওরা কি ভাঞ্জি হলো কি হলো না? যারা হিংসুক মানুষ, মানুষের ভালো দেখতে পারে না, এরা মানুষের ভালো দেখলে এদের গা জ্বলে, এদের মুখ থেকে খারাপ ছাড়া ভালো কিছু বাহির হয় না। জোরে বলা ঠিক কিনা? ওই কথা ভালো করে হয়ে গেছিল, কিন্তু ফস করে বার হয়ে গেছে, কারণ ওর কাজই ওটা, ওই সুগল করে কাজই ওটা। ও কোনো দায়িত্ব দিছে পুরা গ্রামের ওই ইন্টারনেট, ইনকেলাব পেপার, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ওই দুনিয়ার সব খবর ওর কাছে আছে। ওই খালি বসে থাকে আর ডেলিভারি দেয় কার কি হলো গ্রামে। জোরে বলুন ঠিক কিনা? এদেরকে আল্লাহ মাফ করবে না, এই জন্য সাবধান হয়ে যান আমার ভাইয়েরা। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যাবে হজ করতে, মেয়ে আছে ছেলে আছে, মেয়ে কয় যে মা 50 বিঘা জমি, মা তোর একটাই মাত্র ভাই, ভাইয়ের নামে 49 বিঘা লিখে দেই, আর তোর নামে ওই যে একটা জঙ্গলে ডুবা পড়ে আছে, মা ওই জমিটা তোর নামে দেই, মা তোর জন্য আমি দোয়া করে দেবো, দোয়া করে দেবো। যেরকম ঠিক কিনা? ওই হজ করবা যা একবার কেন 41 বার কেন, সারা জীবন হজ করলো, ওর হজ তো কবুল হবে না। ওর গায়ের সাথে যে হাজির গায়ে ধাক্কা লাগবে, তারও হজ কবুল হবে না। ওই হক নষ্ট করেছে। তোরা বলা ঠিক কিনা? এখন এই যে মেয়েকে আপনি কম দিচ্ছেন, মেয়ে তো এখন মানে যে মন খারাপ হোক আর ভালো হোক আর যাই হোক করে বাইক গেছে, ওর একটা আসে না নাই বস। বস করতে কিরে কি খবর, 50 বিঘা জমি আমি হিসাব করে দেখছি, মোটামুটি আমি ভালোই পাবো। বুঝেন নাই কথা? তোর ভাই যদি 2 ভাগ পায়, তাও তো আমি কম পাচ্ছি না। কয় বিঘা দিল তোর বাপ? বলে কইও না, আব্বা দোয়া করছে গো, আমার জন্য 1 বিঘা দিছে। বাটাম পিঠা দেখছো, বাটামলে পিঠে একবার বাপের বাড়ি যায়, একবার স্বামীর বাড়ি আসে, দুদুল্লামান শুরু হয়ে যায়। ওই মেয়েটার মনে অশান্তি দেয়, তারপরে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরকম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। আর 4 নাম্বার হলো অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে। দেখবেন অনেক যুবককে আমি দেখেছি, মসজিদে যখন আসে, এই তুল তুল প্যান্ট তুল, প্যান্ট তুল, নামাজ হবে না পাগলা। এই তুই সারা দুনিয়া ঘুরে বেড়ালো, টাকনুর নিচে কাপড়, গু গোবর যা আছে সব ফটায়া ফটায়া লুঙ্গির সাথে লেপ আসে, মসজিদে আসে তুল তুল উপর দিকে তোল। এই পাগলা, তোর তো রাস্তা ঝাড়তে তো আর ঝাড়ু লাগে না রে, তোর লুঙ্গিতে ঝাড়ে। জোরে কোন ঠিক কিনা? তুই দুনিয়াতে সারা দুনিয়া কবিরা গুনাহ করে বেড়ালো, আর মসজিদে আসে টাকনুর নিচে কাপড় উপর তুললে পালায়, তোর কাম হবে না। সবসময় মুসলমানের পায়জামা, তারপরে আপনি লুঙ্গি, সেটাই হোক, টাকনুর উপর তোলা লাগবে। অহংকার বশত এরকম করে চললে পালা। আল্লাহর নবী বলেছেন, অহংকার হচ্ছে আমার চাদর, যে ব্যক্তি আমার চাদর নেটানাটানি করবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রেও মাফ করবেন না। 5 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। সেই সন্তান, এখানে অনেক সন্তান আছে আমাদের কাছে, আমরা হুজুর মানুষ আসে বলে হুজুর একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? বলে হুজুর একটু পানি পড়া দেন, একটা তাবিজ দেন। আমি বললাম বাবা আমি তো তাবিজ দেই না, কিন্তু আমি ঝাড়ফুঁক দেই। মানুষরা বিপদে পড়লে ঝাড়ফুঁক দেওয়া হাদিসের মধ্যে এসেছে, তাবিজ দেওয়ার কথা নাই, আমি তাবিজ দিতে পারবো না। কিসের তাবিজ? বলে হুজুর একটাই মাত্র আমার সন্তান কথা শোনে না, হুজুর একটা তাবিজ দেন, পানি পড়া দেন, যাতে আমার সন্তান আমার কথা শোনে। চিন্তা করছেন? হুজুরও খালি প্রয়োজনে দরকারে লাগে। যেরকম ঠিক কিনা? এই পানি পড়ার সময় হুজুর দেন দেন। এরে পাগলা, তোর বেটা সারা জীবন তুই মানে একটা বিশাল বড় একটা মোবাইল দিয়ে, বুঝলেন না কথা, ওর চাই তোর মোবাইলে বড়, এরকম আছে। গাওয়াত কিচ্ছু নাই, লেকপ্যাক লেকপ্যাক করেছে। ওর মাজা একবার ডানে বামে, ডানে বামে তিরিং বিরিং করতেছে। ওর মোবাইলের ওজনে ওর মাজা আরো বেকা হয়ে গেছে। যেরকম ঠিক কিনা?
মোবাইল দিয়ে মোবাইল বাদ দিয়ে একটা স্ট্যান্ড মেশিন গান কিনে দেন, ওরা দিলে মানুষকে হত্যা করে কয়দিন জেলত থাকে তাও সারা পালে পাতে পারে। কিন্তু আপনি মোবাইল দিয়েছেন, ওই সন্তানটা ধুকে ধুকে মারা যাইতেছে। আপনি কি জানেন ওই মোবাইলটা নিয়ে ইন্টারনেটের মাধ্যমে ওই লাভের তোলা বিদেশি কম্বল কিনে দিয়েছেন আপনার কলিজার টুকরা সন্তানকে, বিদেশি কম্বল গাড়ির মধ্যে দিয়ে ওই লাভের তোলা ইয়ারফোন দেখে দিয়ে ওই কি দেখে আপনি কি জানেন? হ্যাঁ, জানেন না, জানেন না। আমার ভাইয়েরা যুবকের কথা আল্লাহু আকবার, আমি জানি, বুঝেন নাই? লাভের তলে ওই যে দেখতেছেন আস্তে আস্তে যৌবন শক্তি নষ্ট হয়ে যাইতেছে। আপনি বাবা হয় কোনোদিন জিজ্ঞাসাও করলেন না, ওর মেজাজ খিটখিরা থাকে, রাত্রিবেলা ঘুম আসে না, সারা রাত ওগুলো দেখে শেষ রাত্রের দিকে যায় একটু ঘুম আসে, মেজাজ খারাপ থাকে। আপনি কোনো কথা বললে বাপের উপর হাত তুলে কয় বেশি কথা কবি, পিঠে কিন্তু বাইর থেকে দে বাড়াবো, বাপক কয় বাইর থেকে দে বাড়াবো, ওর বউর বাড়ি ওটা, বুঝেন নাই? এই জন্য সন্তানকে মোবাইল দিলে খুব সাবধান ভাই। আপনি সন্তানকে মোবাইল দিছেন, আপনার সন্তানের মোবাইলটা কয় বাবা আয় তো যাই তো এইদিকে আয়, তোর মোবাইলের কি খবর দেখি তো, তোর মোবাইলের মেমোরিটা মেসেজ চেক করবো, বুঝেন নাই? আজকে যাওয়ার কন্যা তাহলে কিন্তু ওরা ডিলিট করে দেবে, বুঝছেন? ফস করে একদিন ধরবেন। যারা আপনি নেট ফেট চালান, আর যে নেট চালায় তারা তো বুঝতেছেন অজালে মারতেছে। আমার ভাইয়েরা, আপনার সন্তানের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। আপনার সন্তান আপনার চোখের সামনে ঘুরে, আপনার এরকমভাবে টাকুর নিচে কাপড় পরে ঘুরতেছে, আর যে প্যান্ট পরছে, ইস কি প্যান্ট রে ভাই, মনে হয় পরে সেলাই করছে। আমি এখন চিন্তা করি এই বেটা কি মুতে কেমনে রে, যেরকম ঠিক কিনা? পেশাব করতে গেলে পরে এর জীবনে ওর কি হবে না, বসা পারবে না, বসলে ওর নিচে ফাটবে, যেরকম ঠিক কিনা? আচ্ছা, ওই এখন বলে হুজুর এটা ডিজিটাল যুগ। আমার ক্লাসে একদিন একটা ছেলে আসছে, এটে ফাটা এটে ফাটা এটে কাটা। আমি জিজ্ঞাসা করলাম কে বাবা, তোর বাপের কি টাকা পয়সা নাই? কে হুজুর আপনি এই কথা কোন? বাবা বিদেশ থাকে হুজুর। তোকে সিরা ফান দিছে কেন? হ্যাঁ, সেলাই করা পারিস না? এরকম কি বাবা কবি সেলাই করে দেখো, হুজুর স্টাইল, হুজুর স্টাইল। আমি স্টাইলে খেতা পুরি ঠান্ডার মধ্যে এরা সিরা প্যান্ট পরে আসু পাগলা। আপনার কেন চোখে পড়ে না? আপনার পায়ে সিরা প্যান্ট ট্যান পরে শাহরুখ খানের ডিজিটাল মার্কা হয় ঘুরতেছে, আপনার ছেলে ওই প্যান্ট পরে করে। আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন তো, এ বাবা তুই পেশাব করিস কেমনে? ওই কিন্তু কবে যে আব্বা আমি তো বসা পারি না, দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে যতগুলো আলু খাতা সবগুলোতে আমি সার দেই, এই জন্য অনেকগুলো পচারি হয়ে মারা গেছে। ঠিক কিনা? আর আপনার অনেক মুরব্বী আছে বুঝছেন, রাস্তার পাশে ছেলে দাঁড়াইয়া পেশাব করতেছে, সর করে ধান খাতে সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, ওই দিক দিয়ে মাথা নিচু করে যাক নাউজ বিল্লাহ, নাউজ বিল্লাহ। কার ব্যাটারে কার ব্যাটারে দুনিয়ার নাই, মুরব্বীদেরকেও দেখে না। এই ওই জায়গায় আপনার ভূমিকা পালন করতে হবে। আবু বকরের ভূমিকা নয়, ওমরের ভূমিকা পালন করতে হবে। আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, দীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে এই সন্তানটা এখানে খারাপ কাজ করতেছে, বেয়াদবি কাজ করতেছে, ওপেন ভাবে চ্যালেঞ্জ করতেছে, আমি দাঁড়ায় অস্ত্র বার করে কাম করতেছি, যেরকম ঠিক কিনা? ওই পিছনে যা আপনার জোরে একটা হুঙ্কার সার্ভের ওমরের মতো, এই মানুষের বাচ্চারা কুত্তার বাচ্চা, তারা এখানে মুদিস, যেরকম ঠিক কিনা? ওই লাভতে উঠে বলছে চেন আটকা বাজে, এমন চিমটি খাবে, ওই এক চিমটিতে ওই জীবনে আর তারা পেশাব করবে না, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আপনার সন্তানকে শিক্ষা দেয়, বাবা তুই যে প্যান পড়ছো রে বাবা, নামাজ পড়তে লাগলে পলা তোর পিছনে এরকম কামরাঙ্গার দাগ দেখা যায়, তারপর তোর এই অবস্থা, তুই কি প্যান্টটা চেঞ্জ করতে পারিস না? একদিন শরম দিবেন আপনি, বাপ হয়ে একদিন শরম দিবেন। এ তোর মাথার চুলের কাটিং এইরকম কে? আগের যুগে আমরা দেখছি মুরগি চুরি করলে, গরু চুরি করলে দুই সাইডে চুল কাটে দিয়ে মাথায় এরকম ঘোল ঢালে দেয়, মাঝখানে একটু চুল রাখে, কয় না হুজুর এটা হলো রোলান্দো নাকি কয়, মেসি নাকি মাঝখানে চুল সাইড দিয়ে নাই, আছে না নাই? ওই ডিজিটাল ধরছে। আপনি মুসলমানের সন্তান, আপনি রোনালদো আর শাহরুখ খান আর এরকম সালমান খানের মডেল করতে পারেন না। আপনার মডেল হবে বিশ্বনেতা, মানবতার মুক্তির দূত, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য আপনারা বাবা যারা আছেন আপনাদের সন্তানদের কি করবেন? শিক্ষাগুলো দিবেন। আমার ভাইয়েরা, আপনার সন্তানের কথা শুনে নাম, ও কলিজার টুকরা রত পাড়া জোয়ারদার পাড়া যুবক ভাইরা, তাদের আব্বা আম্মা বেঁচে আছে, পায়ে হাত ধরে কই রে ভাই, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। তিনজন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে। হাত তুলতে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। হাত তুলে খালি বলবে আল্লাহ, আমার কলিজার টুকরা নয়
মমিনের মনে সন্তান, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি, মেহনত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে আল্লাহ আমার সন্তানকে মানুষ করলাম, এত সুন্দর বাড়ি করলাম, গাড়ি করলাম, জায়গা জমি করলাম, একটা বিবাহ দিলাম। ওই বউ আসার পরে আল্লাহ এই বাড়ির মধ্যে আর জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে থাকতে হয় রে আল্লাহ, এই বিচার তুমি করো। আল্লাহ বলে হাত তোলা লাগবে না, আই বান্দা দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এ ভাইরা, এই জন্য আব্বা আম্মার বদদোয়া নেবেন না। আব্বা আম্মার অবাধ্য সন্তান হলে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। আল্লাহর একটা জবরদস্ত ওলির কথা আমি বলি, ওলিটির নাম হচ্ছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। জবরদস্ত বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন। হজের কাজ কমপ্লিট করে কাবা শরীফের চত্বরের মধ্যে শুয়ে আছেন, শুয়ে শুয়ে এরকম চিন্তা করতেছেন, এই বছর কত মানুষ হজ করলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করেছে, আল্লাহ পাক কার হজ কবুল করছে আমি জানি না। আল্লাহ গো, আমার হজ কবুল হয়েছে নাকি এটাও আমি জানি না। আল্লাহ কার হজ কবুল হয়েছে এটা যদি আমি জানতে পারতাম, আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইতো। বলুন না সুবহানাল্লাহ। কার হজ কবুল হয়েছে কার হয় না এটা কেউ বলতে পারবে? আপনার নামাজ কবুল হয়েছে কি হয় না আপনি বলতে পারবেন, আপনার যাকাত কবুল হয়েছে কি হয় না বলতে পারবেন। কিন্তু আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাকের একটা অন্যরূপ একটা কালেকশন আছে, আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখতেছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা ওই কাবার চত্বরে তার কাছে চলে আসছে, তার সামনে এবং পিছনে দাঁড়ায় বলতেছে, মালিক রে, যত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করতে আসছে রে, সব মানুষের হজ কবুল হয়েছে। বলে আমারটা কি অবস্থা, আমারটা কবুল হয়েছে নাকি? বলে হ্যাঁ, তোমারটাও আল্লাহ পাক কবুল করছে, কিন্তু একজন মানুষের হজকে আল্লাহ পাক কবুল করে নাই। ওই মানুষটা শুধুমাত্র এই বছর হজ করছে আসছে তা নাম, ওই মানুষটা দীর্ঘ 40 বছর পর্যন্ত হজ করতেছেন, আল্লাহ পাক ওই হাজী সাহেবের হজকে কবুল করে নাই। তার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় তবু আল্লাহ পাক তার হজকে কবুল করবে না। নামটা মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে হারুন, এই মুহাম্মদ ইবনে হারুনের হজকে আল্লাহ পাক কবুল করে নাই। এবার আপনার মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে জিজ্ঞাসা করতেছে তার হজকে কেন কবুল করা হয় নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করে নাই, তার হজ কোনোদিন কবুলও করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই ঘুমের ঘরেই তার সমস্ত ঠিকানা দেওয়া হয়। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তার ঠিকানা সবকিছু পাওয়ার পরে ওই মুহাম্মদ ইবনে হারুনের কাছে চলে যায়। বলা হয় যে মুহাম্মদ ইবনে হারুন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই আল্লাহর ওলি ইমাম আপনার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই যে আহলে যেগুলো সৌদিয়ান আছে তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আপনারা কি মুহাম্মদ ইবনে হারুনকে চিনেন নাকি? বলে হ্যাঁ, চিনবো না কেন, ওই মানুষটা তো 1 বছর 2 বছর নয় 40 বছর পর্যন্ত হজ করে, তাকে আমরা চিনবো না কেন? বলে সে এখন কোথায় আছে? বলে সে এখন তো বর্তমান কাবা শরীফের চত্বরের মধ্যে নাই, সে এখন বর্তমান ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন ওই নিরিবিলি পাহাড়ে গিয়ে একাকী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমার ভাইরা, এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। সেখানে যা দেখতেছে, আরে লোকটার বাম হাত নাই, বাম হাতটা কাটা, আর গলার সাথে একটা শিকল লাগানো আছে, শিকলটা পায়ের সাথে বাঁধা আছে। ওই লোকটা এরকম এক হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি রে আল্লাহ, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, এই বলে বলে কাঁদতেছে। আমার ভাইয়েরা, নামাজ শেষ হওয়ার পর দোয়া যখন শেষ হয়ে গেল, পিছন থেকে আমার ভাইয়েরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হারুন। বল কি তোমাকে আমি সালাম দিলাম। বলে কে তুমি, কোথায় থেকে এসেছো? মুহাম্মদ ইবনে হারুন জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? বলে আমাকে চিনতে পারেন নাই, আমি হলাম মালিক ইবনে দিনার। বলে কি জন্য আপনি এসেছেন? বলে আপনাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। আমি গতকাল রাত্রিবেলা স্বপ্ন দেখেছি আল্লাহ পাক আপনার হজকে কবুল করে নাই। বলে মালিক ইবনে দিনার, তুমি খবর দিলে তুমি 40 নাম্বার, এর আগে জবরদস্ত 40 জন আল্লাহর ওলি, ফান বন্ধ করেন
40 জন আল্লাহর ওলি আমাকে প্রত্যেক বছর আমি হজ করতে আসি, প্রত্যেক বছরই আল্লাহর ওলির আমাকে খবর দিয়েছে। প্রত্যেক বছর 40 জন আল্লাহর ওলি আমাকে এসে বলেছে, ও হারুন তোমার হজকে আল্লাহ পাক কবুল করে নাই, ও মুহাম্মদ ইবনে হারুন তোমার হজকে আল্লাহ পাক কবুল করে নাই, তুমি 40 নম্বর হয়েছো। এ ভাই এতদিন তুমি হজ করেছো, কেন আল্লাহ তোমার হজকে কবুল করে নাই একটু বলবে কি? মন দিয়ে শোনেন ভাই। সেই সময় বলতেছেন আমার হজ কবুল না হওয়ার কারণ হচ্ছে, শোনো আমার ভাইরা, এই যে শাবান মাস চলতেছে, যে ওয়াজটা আমি করতেছি দিলের কানে শুনতে হবে। এখানে আসলাম গেলাম চলে গেলাম, বাড়িতে গিয়ে ঘুম পারলাম, কোনো লাভ নাই, কিছু নিয়ে যান, একটু সময় দেন। আমি তো শুরুতেই বলেছি জীবনে বহু রাত কাটাইছেন আপনি বিভিন্ন কাজে, আজকে ভালো কাজে লাগে এর কথা শুনতে শুনতে হয়তো একটা কথা আপনার দিলের কানে লেগে যাবে, ওই একটা কথাই আপনার ফায়দা দেবে। কিন্তু আপনি এখানে আসে যদি এদিক সেদিক খেয়াল করেন, আপনি পোলার ধান্দায় থাকেন, আর বিরিয়ানির ধান্দায় থাকেন, আর গোল্লা মিষ্টির ধান্দায় চমচমের ধান্দায় থাকেন, আপনার ভিতরে আল্লাহর কসম কিছু ঢুকবে না। টিবল আর পাতিলের মুখ না হলে একটা পানিও ভিতরে যাবে না, ঠিক না? মন দিয়ে শোনেন। তে বলতেছে ভাই আপনার হজ 40 বার করলেন, কেন কবুল হয় নাই বলেন তো? সেই সময় মুহাম্মদ বিন হারুন বলতেছেন, ভাইজান আমি মদ খাইতাম, আমার বড় নেশা ছিল মদ খাওয়া, দিন রাত 24 ঘন্টা মদে আমি বিভোর থাকতাম। শাবান মাসের একদম শেষ রজনীতে, আগামীকাল রোজা শুরু হবে, চাঁদ উঠেছে, সেই রাত্রে মদ খাইতে গেছি বন্ধুদের সঙ্গে, মদের আড্ডায় বন্ধুদের সাথে একসাথে বসে মদ খাইলাম। মদ খাওয়ার পরে মাতাল অবস্থায় বাড়ির মধ্যে আমি চলে এসেছি। আসার পরে দেখি আমার বুড়ি মা বাড়ির বারান্দায় বসে বসে মাথা নিচু করে বসে আছে, আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমাকে ডাক দিয়ে বলে, ও হারুন আমার সন্তান মুহাম্মদ ইবনে হারুন রে, আজকে রাতটা কি মদ ছাড়লে হতো না রে বাবা? চাঁদ উঠেছে, মুসলমানের অন্তরের মধ্যে আনন্দর জোয়ার বয়ে যাইতেছে, আগামীকাল থেকে তারা রোজা রাখবে, কত আনন্দ। আর তোর মতো একটা সন্তানকে, কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়ে আমার মা জীবনটা বেতা হয়ে গেছে রে বেটা। তোর মতো সন্তান কেন মরে না? দুনিয়ার এত মানুষ মরে যায়, তুই কেন মরিস না? এই কথা আমার মা বলতেছিল। হুজুর আমার মেজাজটা খারাপ হয়েছিল, আমি তো মদ খাইছি, মাথা ঠিক নাই, দৌড়ে গেলাম মার কাছে, হাত দিয়ে, যুবক মানুষ ছিলাম সেই সময়, মার গালে জোরে একটা থাপ্পড় লাগায় দিলাম। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, বেটারে তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কোনো মার গর্ভের মধ্যে না হয়, তোকে জন্ম দেয় বড় ভুল করছি, এত মানুষ মরে যায়, তুই কেন মরিস না? আবার যখন বলেছেন, আবার মাকে একটা বক্সের মারে দিছি, মা জমিনে পড়ে গেছে। মা সেই সময় বলতেছিল, তোর মতো সন্তান যেন কারো না হয়। আমি তো মদ খায় মাতাল অবস্থায় আছি। আমার ভাইরা, মদ খাওয়া ব্যক্তিকেও কিন্তু আজকে রাত্রে মাফ করবে না, খালেজ দিলে তওবা করেন। এই কথা বলতেছিলাম, ভালো করে শুনেন কথাগুলো। সেই সময় মেজাজ আমার খারাপ, আমার মা, বুড়ি মাকে আঞ্জা করে ধরলাম। বাড়িতে বিশাল বড় একটা চুলা ছিল, তন্দুর রুটির চুলা, আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। আমার মাকে নিয়ে ওই চুলার মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই সময় আমার মা দোকানে হাত তুলে বলেছিল, রব্বুল আলামিন, সেই সন্তানকে জন্ম দিতে গিয়ে আল্লাহ আমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। আমার জীবনে এত কষ্ট মেহনত পরিশ্রম করেছি রে আল্লাহ, নিজে না খাই আমার সন্তানকে খাওয়াইছি, রাতের পর রাত দিনের পর দিন আমার সন্তানের জন্য মেহনত পরিশ্রম করেছি রে আল্লাহ। 10 মাস 10 দিন আমার সন্তানকে, জীবিত মানুষ বহন করেছি। 2.5 বছর 3 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে আমাদের মা কত কষ্ট করেছে ভাইয়েরা। এবার মা দুই কানে হাত তুলে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমার যে সন্তান আমারে আগুনের মধ্যে ফেলে দিলাম, আমার গায়ে হাত তুললো, আল্লাহ এর বিচার দুনিয়ার কোন কোর্ট কাছারিতে, দুনিয়ার কোন বাদশা রাজার দরবারে আমি দিলাম না, তোমার দরবারে বিচার দিলাম, এর বিচার তুমি আল্লাহ কইরো। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর সেই সময় আমি মাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা তো দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, আমার মাথা ঠিক নাই। আমার স্ত্রী ঘর থেকে দৌড়ে চলে আসলো, শেষ রাত হয়ে গেছে, সে মানুষ সেহরি খাওয়ার জন্য উঠেছে, আমার মা আগুনের মধ্যে পুড়তেছে।
আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকায় দিল, বাহির থেকে দরজা লাগায় দিল। আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমি পরের ঘরের একটা মেয়ে, তোমাকে আমি কিছু বলতে পারি না, কিন্তু শুনে রাখো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজকে সেই মাকে তুমি হত্যা করলে, এই বিচার আল্লাহ আজ হোক কাল হোক তোমার করবেই। এই কথা বলে ঘরে ধাক্কা দিয়ে আমার স্ত্রী আমার ঢুকায় দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, যখন ঘরের মধ্যে ঢোকার পরে তো মদ খাইছে, মাথা ঠিক নাই, ঘুম আসছে, ঘুম ধরে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে জিজ্ঞাসা করছে স্ত্রীরা, মা কই? যা দেখে মানুষেরা বাহিরে সেহরি খাওয়ার পরে সকাল হয়ে গেছে, যখন ফজর পরে মানুষেরা চিল্লা চিল্লি করতেছে, সবাই বলতেছে এরকম নিষ্ঠুর সন্তান যেন কারো না হয়, যে সন্তান জনম দুঃখে মাকে আগুনের মধ্যে ফেলাইতে পারে, এইরকম সন্তান যেন কারো না হয়। আমি ঘরের দরজা খুলতে বললাম, খোলার পরে আমার সেই স্মরণগুলো আস্তে আস্তে মাথার মধ্যে আসতেছিল। আর মাকে তা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, দেখে একটা মরা কাঠের মতো পড়ে আছে আমার মা। সেই সময় আমি নিজেকে ধিক্কার দিতেছিলাম, ভাইরা, মদ খাওয়ার পর, মাতাল হওয়ার পরে, নেশা করার পর মানুষের মাথা ঠিক থাকে না, সেই সময় অনেক অন্যায় অত্যাচার করে, এগুলো ছেড়ে দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা এবার বলতেছে, আমার মাথা ঠিক হয়ে গেছে, আমি কি করলাম, আমার মতো নিষ্ঠুর সন্তান দুনিয়াতে নাই। হুজুর, এই যে আমার বাম হাত কাটা দেখতেছেন, ঘরের মধ্যে দৌড়ে চলে গেলাম, একটা তরবারি ছিল, তরবারি নিয়ে নিজের হাত নিজেই কোপ মারে কেটে দিলাম। সেই সময় মালিক ইবনে দিনার বলতেছে, ও হারুন ভাই, তুমি দুনিয়ায় আগুন লাগে দিয়ে কোথায় পালাইতে চাও? কোথাও পালাইতে পারবে না। বলে, হুজুর গো, হাত কাটার পরে আমি আমার ঘরের মধ্যে কিছু স্বর্ণের দিরহাম দিনার ছিল, টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দান করে দেওয়ার পর হুজুর, সেই সময় থেকে আমি প্রত্যেক বছর হজ করতে আসি। আমারে একজন না একজন আল্লাহর ওলি ডাকতে বলে, মালে ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। ওই যে মা দোয়া করেছে, ওই দোয়ার কারণে তার হজ কবুল হয় নাই। আমার মুসলমান ভাইরা, এবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মালিক ইবনে দিনার বলতেছেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি মাপ পেতে চাও, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে ওই মদিনার দিকে তাকায়া তাকায়া, সবুজ গম্বুজের দিকে তাকায়া দরুদ শরীফ বেশি বেশি পড়বা, আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা। আমার আল্লাহর রহমতের সাগরে একবার জোশ মারলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এবার সেখান থেকে চলে গেলেন মুহাম্মদ ইবনে হারুন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আর দোয়া করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে। খালেস দিলে তওবা কারে কই? ভাই, আপনি জীবনে অনেক অত্যাচার অন্যায় করেছেন, জুলুম করেছেন, আজকে